সকালে রান্নাঘরে এসে প্রথমেই আগে ভিতরে স্টোর রুমটা থেকে প্রয়োজনীয় বাসনগুলো শুধু বার করে নিই। তো স্টোর রুমটা খুবই ছোট, খুব একটা বেশি কিছু থাকে না, অল্প বিস্তর একটু স্টিলের বাসন, টিফিন কৌটো, তারপরে এমনি আদার্স অন্যান্য কৌটোগুলো, আর বাকি সবই বেশিরভাগই থাকে একটা মিটকেসে থাকে। তো আমি প্রয়োজনীয় বাসনগুলো বার করে নিচ্ছি। আজকে একটু চিকেন কিমা করার ইচ্ছা আছে। ছোট্ট স্টোর রুমটা ছোট্ট করে একটু দেখিয়ে নিই। এই যে এইটাকে স্টিলের টিফিন কৌটো, প্রচুর কৌটো লাগে ফ্রিজে রান্না রাখতে গেলে, তারপরে কাউকে রান্না পাঠাতে গেলে। এগুলো সব মাসকাবারি বাজারের দাগ থাকে। আর নিচে তো আদার্স অন্যান্য সবাই জানো রান্নাঘরে কত কী রাখার প্রয়োজন হয়। আর এই ছোট্ট সেলফটায় অল্প একটু বাসন টাসন থাকে। এটাই আমাদের মধ্যবিত্তের রান্নাঘর। যতটা পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, পরিষ্কার করে রাখার চেষ্টা করি। চলো এবার রান্নাঘরে যাই। গিয়ে প্রচুর কাটাকুটি করার প্রয়োজন আছে। পেঁয়াজ, রসুন, টমেটো, পেঁয়াজ রসুনটা আবার মিক্সিতে বেটে নেব। চিকেন কিমা কারি করেছি আজকে কাজু দিয়ে, মানে কাজুটা আমি ড্রাইভাবে পাউডার করে নিয়েছি মিক্সিতে করে, আমি সেটা দিয়েই চিকেন কিমা করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। চিকেন কিমাটা ভালো করে ধুয়ে আমি একটু টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর লাগছে টমেটো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য দেব জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। শুকনো লঙ্কাটাও ফোড়নে দিয়ে দেব। আর আমি আদা আর রসুনটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে একটু বেশি করে সর্ষের তেল নিয়ে তাতে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এবারে আমি সত্যি ভুলে গেছি গোটা গরম মশলাটা দিতে। এবারে পেঁয়াজের মধ্যখানটা একটুখানি জায়গা করে নিয়ে সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা পরে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এই আদা রসুন পেস্টের ওপরেই আমি কাশ্মীরি লাল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। আর বাটনার বাটি ধোয়া জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি টমেটো টুকরোগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে যাওয়ার পরে আমি ভাজা মশলা দিলাম। ধনে, জিরে, গরম মশলা আর মৌরি একসাথে ভেজে গুঁড়িয়ে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। আর সামান্য একটু বাটনা দেওয়া জল দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি চিকেন কিমাটা দিয়ে এইবারে নাড়তে থাকবো। দই মাখানোর ফলে চিকেন কিমাটা কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, তবে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা দেখছো কুমকুমের রান্না। আজ অন্য রকম বলতে আমি চিকেন কিমার সাথে কাজুর পাউডারটা মেশানো, এটা একটু অন্যরকম। তবে এখনই আমি মেশাবো না, এখন মেশালে তলায় আটকে যাবে, লেগে যাবে। এটা আমি একটু বাদে মেশাবো। তোমরা দেখতে থাকো কুমকুমের রান্না। বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি কিমার সাথে মশলাটা। এইবার আমি বড় টেবিল চামচের 1 চামচ কাজুর গুঁড়োটা মেশাবো। কাজুর গুঁড়োটা মিশিয়ে নিয়েই কিন্তু আবার বেশ ভালোভাবে নাড়তে হবে। আর একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে হবে। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। লবণ যা দেবার সেটা আগেই দেওয়া হয়ে গেছে, আর বেশি লবণ দেবার প্রয়োজন নেই। সামান্য একটু মিষ্টি যদি কেউ পছন্দ করে তাহলে দিতে পারে। মিষ্টি একটু দিলে কিন্তু রান্নার ভালো টেস্ট হয়। রেডি হয়ে গেছে আমার কাজু দিয়ে চিকেন কিমা কারি। এটা ভাতের সাথে যতটা না ভালো লাগবে, এটা কিন্তু রুটি বা তন্দুরি রুটি, পরোটা এই সব দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।
বাইরে দেখো কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি বারান্দায় চলে এসে তোমাদের একটু বৃষ্টি দেখাই। এটা আমাদের পাশে কামিনী ফুলের গাছ। যখন ফুলগুলো ফোটে বারান্দায় দারুণ সুন্দর গন্ধ আসে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা সবাই ভালো থাকো। তোমরা ভালো থাকলে আমারও খুব ভালো লাগবে। প্রতিদিন তোমাদের দেখতে পেলে, তোমাদেরও বিভিন্ন ধরনের পোস্টে গিয়ে আমি যখন তোমাদের কাজগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ।